আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সিএইচও হয়েছে বলে কি সবার মাথা কিনে নিয়েছো? হাউ ডেয়ার ইউ! তোমার বিয়ের ডেটটা পাকা করে ফেলবো, ব্যাস, তারপর নো চিন্তা। এত কিছু হচ্ছে যখন, তখন বাড়িরও একটা পারমিশন নেওয়া দরকার। আসলে আমার তো কেউ নেই, কিন্তু বিক্রমের তো বাবা আছে, বাবার পারমিশনটা নেওয়া উচিত। বিক্রম, তুমি একবার বাবাকে ফোন করে নাও। আমি জানিয়ে দেবো, এখন থাক। না বিক্রম, সবাইকে জানানো হচ্ছে যখন, বাবাকেও জানানো দরকার। আর তুমি যদি কথা না বলতে পারো তাহলে আমি একবার কথা বলে নিই। তাই বলে এত তাড়া? কোনে নিজেই ফোন করতে চাইছে, নিজেই ফোন করে বলবে যে আমি বৌমা হয়ে আসছি। অপূর্ব বাবা, দেখেছো কি সংস্কারী মেয়ে, মানে আমি তো ভাবতেই পারছি না। এই শোনো শোনো শোনো, তুমি একদম ভয় পাবে না। আমি বিক্রমের থেকে বয়সে একটু হলেও বড়, আমি ওর দাদার মতো, তোমার ভাসুর। ও যদি ফোন না করতে পারে আমি ফোন করে নেবো, কেমন? হ্যাঁ, আমি বললাম তো, এখন থাক, আমি পরে বলে দেবো। আমি বলি কি, বিয়েটা তো কোনো পিকনিক নয় যে ফোনে ফোনে সবাই সবটা সেরে নেবে। ওরা ওদের বাড়িতে যাক, নিজেরা মানে ওরা ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে নিক, সামনাসামনি কথা বলাটাই বেটার। এই মহিলা শুরু থেকেই গন্ডগোল পাকাচ্ছে। দিদি দিদি বলেও আমি ওনাকে কায়দা করতে পারলাম না। বিক্রম, শ্রুতি ওরা বিয়ে করবে, তাতে ভালো থাকবে, এটা তো ওর বাবার কাছে আনন্দের বিষয়। আর এই আনন্দের বিষয়টা উনি সবার পরে জানতে পারবেন, এটা কি হয়? এই দাঁড়িয়ে থাকো না, ফোন করো, কাউকে ফোন লাগাও। হ্যাঁ বলো, কি ব্যাপার এই সময় হঠাৎ ফোন করলে? হ্যাঁ বাবা, একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ বলো, শুনছি। বাবা, আমি বলছিলাম যে আমি না বিয়ে করার কথা ভাবছি। কি বিয়ে এখন হঠাৎ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে বিয়ে করবে, সে তো আনন্দেরই কথা। তা তোমার কি কাউকে পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমি শ্রুতিকে বিয়ে করতে চাই। শুধু এইটুকু বললে তো হবে না বিক্রম, ওর পদবি কি, ডিটেলসটা বলো, বংশ পরিচয়টা কি? বাবা ওর নামটাই ওর পরিচয়। এসব কথার কি মানে? শুধু একটা নাম কারণ পরিচয় হতে পারে না বিক্রম। বাবা, এখানে ওর নামটাই পরিচয়, তার আগে পরে কিচ্ছু নেই। বাবা ও অনাথ আশ্রমে থেকে বড় হয়েছে। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ বাবা, আমি শ্রুতিকে বিয়ে করতে চাই। তুমি আমার ছেলে, তুমি এরকম নাম পরিচয়হীন শ্রুতি বিশ্রুতির সঙ্গে বিয়ে করতে পারো না। সরি বিক্রম, এই বিয়ে আমি মানতে পারছি না। কাকু কাকু, শ্রুতি কিন্তু আপনার ছেলে বিক্রমকে খুব ভালোবাসে। হ্যাঁ, মানে ওরা ভালো থাকতে চায় একসঙ্গে, বুঝতে পারছেন তো? আপনি এরকম বলতে পারেন না, মানে আপনার একটা বড় হসপিটাল আছে বলে আপনি ওদের বিয়ে দেবেন না, এরকম কেন বলছেন? এই প্রশ্ন করার আপনি কে? আরে কাকু, আমি যেই হই না কেন, আসল সত্যিটা তো এটাই। ভালোবাসা ভেদাভেদ মানে না, ভালোবাসার মধ্যে কোনো বড় লোক গরিব লোক থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর আপনি যাই বলুন না কেন, বিয়েটা তো আমরা ওদেরকে দিচ্ছি, এটাই ফাইনাল। এই কে আপনি বলুন তো, আপনার পরিচয়টা কি? আমার ছেলের বিয়ের ডিসিশন আপনি নিচ্ছেন? সরি, আবারও বলছি, এই বিয়ে আমি মানছি না, মানতে পারবো না। সত্যি আপনি আমার জন্য এতটা করলেন, আমি ভাবতেই পারছি না। আরে দূর, ভালোবাসার জন্য সব করা যায়, বুঝলে তো? তোমার কি মনে হয় আমরা এখন ওই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের যুগে পড়ে আছি নাকি, যে যতক্ষণ না আমরেশ পুরী রাজি হবে ততক্ষণ শাহরুখ খান আর কাজলের বিয়ে হবে না? আরে দূর দূর, এসব ছাড়ো। আমরা হলাম কিনা এমন একটা জামানায় রয়েছি যেখানে পেয়ার কিয়া তো ডান্ডা গয়া, রাইট, বুঝতে পারছো তো? হ্যাঁ। হে ভগবান, এসব তুমি কি বলছো টুকাই বাবু? হয়ে গেছে, টুকাই আর শাহরুখ খান ঠিকই আছে। কিন্তু
বিক্রমের বাবা তো কিছুতেই রাজি হচ্ছেন না, কি করব আমরা? আরে বিয়েটা হয়ে গেলে ঠিক রাজি হয়ে যাবে। একদম আসল ফাইনাল ব্যাপারটা হচ্ছে যে বিয়েটা হচ্ছে। আদিকে আদিকে শুনি, আদিকে কে? আমি আদিদেব, আমি এখানকার সিএইচও। কি হয়েছে বলুন? ও আই সি, মিস্টার CHO, তুমি তাহলে আমার ছেলের বিয়ে দেবে? এত বড় সাহস কি করে হয় তোমার? Who the hell are you? CHO হয়েছে বলে কি সবার মাথা কিনে নিয়েছো? How dare you? আপনার সাম্রাজ্যে আপনি অনেক বড় মাপের ব্যক্তি হতেই পারেন, আবার সাথে করে দুজন বডিগার্ড নিয়েও ঘুরছেন, কিন্তু আমাদের মেরিনেস্টে দাঁড়িয়ে দয়া করে আমাদের কোনো কর্মচারীর গায়ে হাত তোলার সাহসটা দেখাবেন না। তা নাহলে কিন্তু আমরাও ভুলে যাবো যে আপনি আমাদের গুরুজন হন। বাবা, এটা ফুল নয়, সত্যিকারের ফুলন দেবী। বাবা, বাবা, what nonsense! আপনি আনন্দিদির কথা কিছু মনে করবেন না, উনি আসলে ওইভাবে বলতে চাননি। আমি শ্রুতি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সরো সরো এখান থেকে। আপনি কোথায়? না এলে যে বড় বিপদ হয়ে যাবে। তুমি কে? তোমার বংশ পরিচয় কি সেটা কি তুমি ভুলে গেছো? আমি তো আমার পরিচয়টাই তৈরি করছি। এই রাখো তো তোমার অকারণ মিনিংলেস জেদ। কলকাতা শহরের বুকে এতগুলো নার্সিং হোম, নর্থ বেঙ্গলে এতগুলো চা বাগান কার নামে আছে? ডক্টর বিকাশ দেবরায়ের নামে। গোটা রাজ্য তোমার বাবাকে এক নামে চেনে, আর এটাই তোমার একমাত্র পরিচয়। দিস ইজ ইয়োর ওয়ান অ্যান্ড অনলি আইডেন্টিটি। কোটি কোটি টাকা খরচা করে তোমার নামের পাশে একটা নামজাদা ডিগ্রি বসিয়ে আমার লাভটা কি হলো? সত্যিই তো, আমি আর কি করেছি? আমার তো সব বাবারই করে দেওয়া। তোমার শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে তুমি আজ যে পরিচয় নিয়ে সবার মাঝখানে এখানে দাঁড়িয়ে আছো, সেই পরিচয়টা তৈরি করার পেছনে তোমার বাবার হাত ছিল, কন্ট্রিবিউশন ছিল, এফর্ট ছিল। আর তুমি কি করলে? কি রিটার্ন দিলে? এই মেয়েটা কি আদৌ দেবরায় পরিবারের বউ হওয়ার যোগ্য? আপনি যতই চিৎকার করুন ডাক্তারবাবু, ওই বাড়িতে বউ হয়ে তো আমিই ঢুকবো।